কাল ছিল নীল পুজো, আর আমি কিন্তু নীল পুজোর উপোস করিনি। আমি করি না নীল পুজোর উপোস। তো অনেকেই জানতে চেয়েছে আমি কেন নীল পুজোর উপোস করি না। নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আজকে বলবো কেন আমি নীল পুজোর উপোস করি না এই ভিডিওটাতে। আশা রাখছি সবাই তোমরা শুনবে। তো আমি নীল পুজোর উপোস এই কারণেই করি না, আমার বিয়ের পর যখন আমার প্রথম মেয়ে হয়, আমার একটি মাত্র মেয়ে, প্রথম মেয়ে হয়, তখন যখন একটু বড় হয়, এই একটু বড় হতেই আমার ইচ্ছে করে সকলকে দেখে নীল পুজোর উপোস করার জন্য। তো আমার শ্বশুরবাড়িতে জিজ্ঞাসা করি, আমাকে কেউই পারমিশন দেয় না নীল পুজোর উপোস করার, কারণ আমার মেয়ে হয়েছে তাই। তো তারপরে আবারও জিজ্ঞাসা করি, তখনও একই কথা যে তোমার মেয়ে হয়েছে, আর মেয়ে হলে নীল পুজোর উপোস করে না, নীল পুজোর উপোস শুধু ছেলের মায়েরাই করে। তো যাই হোক, এই কথা শোনার পর আমি আমার মাকে একদিন বললাম যে মা, মেয়ের মারা কি নীল পুজোর উপোস করে না, শুধু ছেলের মারাই করে? তখন আমার মা বলল, এরকম কোনো কথা নয়, সন্তানের মায়েরাই নীল পুজোর উপোস করে। ঠিক আছে, তোমার শ্বশুরবাড়ির থেকে যখন বারণ করছে তখন তুমি করবে না নীল পুজোর উপোস, কারণ এই পুজোটাকে আমার মা কিন্তু খুবই ভয় পায়। আর এই দেখুন বন্ধুরা, আমার বাড়ির খুব সামনেই কিন্তু শিব মন্দির, শীতলা মন্দির, মনসা মন্দির, এখানেই সবাই আসবে পুজো করতে। আর আজকে কিন্তু আমি সব নিরামিষ খাবারেরই আয়োজন করেছি। তো মা বলল যে প্রথম যখন বাধা পড়েছে তখন নীল পুজোর উপোস না করাই ভালো। তো তারপর থেকে আমি আর কোনো দিনই নীল পুজোর উপোস করিনি। কিন্তু আমি সেভাবে নিয়মকানুন মেনে পথ চলতে পারি না। আমি আগে সংসার, স্বামী, সন্তান সব সামলে তারপরে খেয়ে দেয়েই পুজো করি। আমি কিন্তু ওভাবে উপোস করে সারাদিন কষ্ট করে পারি না করতে। যেটা পারি না সেটা আমি সকলের কাছেই বলি। তো আজকেও কিন্তু নীল পুজোর সময়ও প্রতিদিনের মতো আমি কিন্তু রান্নাবান্না করেছি। কুমড়ো ভাজা করেছি, মিষ্টি আলু ভাজা করেছি, তুরের ডাল করেছি, থোড় ঘন্ট করেছি বাদাম দিয়ে, বড়ি দিয়ে। তো এই সব নিরামিষ রান্নাবান্না করেছি এবং নিরামিষ খাওয়া দাওয়াই আমরা করেছি। আর মেয়েও ছিল বাড়িতে, মেয়েকেও এইসব দিয়েই খাবার দিয়েছি। তো আমি মনে করি ঠিক আছে, যখন আমি নীল পুজোর উপোস করতে পারি না বা করি না আমি বাধা পাওয়ার পর, তো আমি বলি যে সবাই তো সন্তানের মঙ্গলের জন্যই নীল পুজোর উপোস করে, কিন্তু আমি করি না। তো ঠাকুরের কাছে একটাই কামনা, যে আমি উপোস করি বা না করি, আমি যদি ভগবানের কাছে সব কিছু সব ঠিকঠাক মতো চলতে পারি, আমি যদি মানুষটা ভালো হই, আশা করি উপোস না করলেও আমার সন্তানের মঙ্গল কামনা করবে ভগবান। সে দেখবে, সেই সুস্থ রাখবে, ভালো রাখবে। আর সকলের কাছে অনুরোধ রইল, আমার মেয়ে যেন সুস্থ থাকে এই কামনা করবেন একটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।